হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের রেসিপি নিয়ে। আজকে সম্পূর্ণ বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে চিকেনটা তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি চিকেন, ডুমো করা আলু, কুচনো পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন। আদা রসুন প্রথমেই থেতো করে নিচ্ছি। আজকে কোনো কিছুই আমি পেস্ট করব না, সমস্তটাই থেতো করে তৈরি করব। তার জন্য দেখো আদা রসুন থেতো করা হয়ে গেছে। চিকেনটাকেও আমি ছাড়িনি, চিকেনগুলোকেও আমি থেতো করে নিয়েছি। যার মধ্যে চিকেনটার যে বোনলেসগুলো আছে সেগুলো থেতো হয়ে গেছে, আর যেগুলো বোন আছে সেগুলো কিন্তু প্রতিটাই ভেঙে গেছে, যাতে মাংসটা তৈরি করার পর এর ভেতরে যে জুসি ব্যাপারটা আসবে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। চলো দেখা যাক কিভাবে তৈরি করছি। প্রথমেই লেবু দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যাতে এই চিকেনের যে হালকা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর কিছুটা নরমও হবে। সম্পূর্ণ তেল ছাড়া আজকে রান্না করছি। দিয়ে দিয়েছি ঘি, সম্পূর্ণ ঘিয়ে আমি আজকে এই রেসিপিটি তৈরি করব। আর আমি খুব সামান্যই তেল বা ঘি এগুলো ইউজ করি। তো আজকে যেহেতু ঘিয়ে রান্না করছি তাই ঘিটা গরম হয়ে যাওয়ার পরে গরম মশলাগুলো তেলে দিয়ে দিয়েছি। আর কুচনো পেঁয়াজ, টমেটো আর কিছু কাঁচা লঙ্কা সবই কিন্তু এই গরম গরম ঘিতে আমি ভেজে নিয়েছি। হালকা লাল লাল একটা ব্যাপার চলে আসলেই এর ভেতরে দিয়ে দিয়েছি থেতো করা আদা রসুন। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই কালারের জন্য। তোমরা চাইলে ঝাল এবং কালার দুটোই লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। সামান্য পরিমাণ চিনিও দিয়েছিলাম, যাতে একটু কালারটা লালচে ধরনের আসে আর ফ্লেভারটা একটু ভালো লাগে। লবণ দিয়ে দিয়েছি। সমস্তটা ভালোভাবে কষানোর পর দিয়ে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। জানোই তো গাজর আর ক্যাপসিকাম বেশ এই চিকেনের মধ্যে দিলে এটা আরও একটু হেলদি হয়ে যায়। আর যেহেতু সম্পূর্ণই আমি আজকে বাটা মশলা ছাড়া করছি, তাই এটা অনেকটাই স্যুপের মতো খেতে লাগছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এবার আমি গোটা আলুগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আমি আগে থেকে আলুগুলোকে ভেজে নিইনি, কারণ এর ভিতরে মাংস দেওয়ার পর কষতে কষতে আলুগুলো প্রায় নরম হয়ে যাবে। চিকেনগুলোকে ভালোভাবে দেওয়ার পরে বেশ ঢেকে ঢেকে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কিভাবে টকবক করে ফুটছে। এর ভেতরে যেহেতু গাজর আর ক্যাপসিকাম দেওয়া আছে, আলাদাই একটা গন্ধ বেরোচ্ছে। তারপর দেখো প্রায় কষা হয়েই গেছে। এরপর সামান্য পরিমাণ জল ঢেলে ঢেকে আমি আরও কিছুটা গরম মশলা ছিটিয়ে এই মাংসটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। তেল মশলা ছাড়া এভাবে একদিন রান্নাটা করো, দেখবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে।